ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আজকে আমরা যে দৃশ্য দেখলাম তাতে করে এটুকু বোঝা গেল যে একটি নতুন দল আসার কথা ছিল, কিন্তু আসার আগেই তাদের মধ্যে প্রচন্ড দ্বিধা বিভক্ত সেটি আমরা কিন্তু দেখতে পেলাম। এবং যে কমিটিটি ঘোষণা করা হয়েছে এর মধ্য দিয়ে আবু বাকের মজুমদারকে আহ্বায়ক করে, তো সেই কমিটিকে একেবারে প্রত্যাখ্যান করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। যখন এই কমিটির একটি সংবাদ সম্মেলন তারা করবেন, তারা আত্মপ্রকাশ করবেন, তখন এই আস্তে আস্তে আমরা দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে সেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা আস্তে আস্তে কিন্তু আসছিলেন। এবং সংগঠনটির যে নাম দেওয়া হয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদ, গণতান্ত্রিক ছাত্র সংসদ, আহ্বায়ক আবু বাকের মজুমদার, আর সদস্য সচিব করা হয়েছে বা যার নাম শুনেছিলাম জাহিদ আহসান। এখন বিষয়টা হচ্ছে যে পরিমাণে হট্টগোল আমরা আজকে দেখলাম দুই পক্ষের মধ্যে, হাতাহাতি, মারামারি এবং বিভিন্ন রকমের স্লোগান। সবচেয়ে বড় কথা হচ্ছে যে সেখানে একজন নারী শিক্ষার্থী তিনি আহত হয়েছেন। তো একটি সংগঠনের জন্মের আগেই যদি তারা তাদের মধ্যে এত মারামারি কাটাকাটি করে, সেই সংগঠনটি যখন দাঁড়াবে তখন তাদের অবস্থা কি হবে? অনেকে হয়তো অনেক কিছু আশা করেছিলেন, শিক্ষার্থীদের কাছে একটি নতুন ছাত্রদের সংগঠন হবে, তারা ছাত্রদের পক্ষে কথা বলবে, লড়াই করবে। কিন্তু শুরুতেই আমরা যেটি দেখতে পেলাম তাতে করে শুরুতেই ব্যক্তিগতভাবে আমি তো আশাহত হয়েছি এবং যারা দেখেছে তারাও আশাহত হয়েছে। অতএব এটুকু আর সেই বিশ্বাস তাদের প্রতি নেই যে এই সংগঠনটি হওয়ার পরে কিছু একটা তারা করবে, কেননা তারা তো নিজেদের মধ্যেই কোনো সমাধান করতে পারেনি, নিজেদের মধ্যে তাদের ঐক্য নেই। এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা যেটি বলছেন যে এখানে সম্পূর্ণভাবে তাদেরকে উপেক্ষা করে এই কমিটি করা হয়েছে। এবং তারা বলতে যাচ্ছেন বা তারা বলছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেয়েও তাদের যে ভূমিকা ছিল সেটি কম না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেয়ে তাদের ভূমিকা একেবারে কম ছিল না। এবং ঢাকার বিভিন্ন স্পটে, বাড্ডা বলি, উত্তরা বলি, বনানী বলি, বিভিন্ন জায়গায় জায়গায় অথবা যে সমস্ত জায়গায় ঢাকা বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে সেসব জায়গায় তারা যে আন্দোলন করেছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সে সমস্ত জায়গায় কিন্তু পৌঁছাতে পারেনি। এবং তারা বলছে যে তাদের অবদানটা বেশি এবং তাদেরকে বাদ দিয়েই ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা তাদেরকে মানে তাদের সঙ্গে বৈষম্য করা হয়েছে, তাদেরকে সেই গুরুত্বটা দেয়া হয়নি। তবে যে অবস্থা আমরা আজকে দেখলাম মধুর ক্যান্টিনে সামনে, সেখানে হট্টগোল, হাতাহাতি, মারামারি, তাতে করে এটুকু অন্তত বোঝা যায় যে সংগঠন এখনো আসেনি, আসার পূর্বেই তাদের এই অবস্থা, আসার পরেই বা কি হবে। সবাই ভালো থাকবেন।